হ্যালো, আমার চারপাশটা একটু দেখুন। দেখছেন, মানে এই জিনিসটা আমি এতটাই পরিমাণে উপভোগ করি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোকে। তাই এদেরকে ভালোবাসতে গেলে একটা সুন্দর পবিত্র একটা মন চাই। এদেরকে আবার সবাই ভালোবাসতে পারে না। আবার একটা ক্ষুধার্ত মানুষ অনেক দিন পরে যখন খাবার খায়, সে যেভাবে খাবারটাকে এনজয় করে, সেইভাবে প্রাকৃতিকগুলোকে আমি ঠিক সেইভাবে আমি এনজয় করি। আমার এই প্রাকৃতিকগুলোকে আমি ঠিক সেভাবে আমি উপভোগ করি। তো একটা বিষয়টা হচ্ছে আপনার কেউ একটা ছোট্ট একটা কিছু একটা কুসংস্কার ছড়িয়ে দিল, তো আপনি সেই কুসংস্কার নিয়ে কি চলবেন? সেই কুসংস্কার নিয়ে আপনি কি সারা দিনটা আপনার যে এত সুন্দর একটা সময়, প্রাকৃতিক একটা দৃশ্য, এটা না উপভোগ না করে আপনি ওই সারাক্ষণ কুসংস্কারটা আপনি মাথার মধ্যে ঘুটঘুট করছেন, তাহলে সামান্য একটা কুসংস্কার জন্য আপনার সারা দিনটা, আপনার সারা দিনের রিল্যাক্সটা, আপনি হ্যাপিটা আপনি বরবাদ করে দিচ্ছেন। পৃথিবীতে কেউ থাকবো না একদিন, সবাই আমরা একদিন চলে যাবো, সবাই। কিন্তু আমি আর তুমি থাকবো না, বাকিরা কিন্তু সবাই থাকবে এখানে। যাদের মধ্যে জীবন আছে, যারা শ্বাস প্রশ্বাস নেয়, তারাই পৃথিবীতে থাকবে না, কিন্তু বাকি যা আছে সবাই থেকে যাবে। এই দেখুন না, এই যে এই সব যে এই সুন্দর একটা যে শিশুকণা, এই সুন্দর একটা যে একটা পৃথিবী, একটা গ্যালাক্সি, এই রাস্তা, এই জমিন, চাষের জমিন, এরা কিন্তু সবাই থাকবে পৃথিবীতে, আমরা কিন্তু থাকবো না। তাই যে কদিন বাঁচো নিজেকে উপভোগ করুন, উপভোগ। কে কি ভাবলো ভাই সেটা জেনে লাভ নেই ভাই। আমার লাইফ আমি সেভাবে বাঁচবো, আমি কীভাবে খুশিতে থাকবো আমি সেভাবে বাঁচবো। আমাদের জেনারেশনে একটা বিশাল বড় একটা প্রবলেম আছে, প্রচুর বড় প্রবলেম আছে আমাদের সমাজে। আপনি একটা খেয়াল করে দেখুন, আমরা নিজে থেকে আমরা পিছুটানকে সবসময় যেন দোষ দিই। হ্যাঁ, নিজেই গর্ত করবো, নিজেই ওই গর্তের মধ্যে পড়ে যাব, তখনই আমরা পিছুটানকে দোষ দেব। আর আমরা কোনো কিছু ভালো বই পড়বো না, ভালো কিছু শিখবো না, ঠিক আছে, আমরা অন্য খারাপ কাজে আমরা জড়িত আছি। দেখুন তো সেগুলো আমরা একদম একঘরভাবে করছি আমরা, হ্যাঁ, মন দিয়ে করছি একদম। কেউ যদি আপনার সামনে ভালো কিছু বক্তব্য দিচ্ছে বা ভালো কিছু বলছে, আপনি তাকে ইগনোর করে যাচ্ছেন। আর সবার সেই দিন শেষে আপনি রাত্রিতে তো বসে বসে মনে মনে ভাবছেন যে ও এতটা এগিয়ে যাচ্ছে, আমার লাইফ এত পিছিয়ে আছে, ওর বাবার টাকা আছে, ও দাদার টাকা আছে, ও তো গাড়ি আছে, বাড়ি আছে, ও নিজে থেকে অনেক শিক্ষিত, হ্যাঁ, তো ও হচ্ছে পিছুটানগুলোকে সবসময় যেন দোষ দিচ্ছে। তাই আমি বলবো, আমি সোশ্যালে দেখি, আমি সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ থাকি, মানে বেশিরভাগ অ্যাক্টিভ থাকি সোশ্যাল মিডিয়াতে। দেখুন, আমি অনেকে আমার ওই জানাশোনা আছে সোশ্যাল মিডিয়াতে, আমি জানি তাদেরকে, মানে খুব অনেক ছোট থেকে আমি তাদেরকে চিনি। তারা দেখুন জাস্ট যে সকল ভিডিওতে কোনো কিছু হচ্ছে তার মানে কোনো কিছু তারা শিখতে পারবে না, হ্যাঁ, সেখান থেকে কিছু শিখতে পারবে না। মানে আপনাকে আমি কি বলে বুঝাবো, দেখুন একটা ডাস্টবিন থাকে, ওই ডাস্টবিনের কাজ হচ্ছে ময়লাকে হচ্ছে মানে ধরে রাখা, ডাস্টবিনের কাজ। তবে ওই একটা সাদা কাগজ নিয়ে যদি আপনি ওই ডাস্টবিনের মধ্যে যদি ফেলে দেন, আর ওই সাদা কাগজটা যখন তুলবে দেখবেন যে ভালোটা ফেলেছিলেন তার মধ্যে অনেক দাগ ফাঁক লেগে গেছে, হ্যাঁ, তাহলে ওই ডাস্টবিনের কাছ থেকে আপনি কোনো কিছু দিতে পারবেন না এবং কোনো কিছু নিতে পারবেন না। তেমনি ফেসবুকে বা তেমনি আমাদের জেনারেশনটা এভাবে চলছে। তারা কোনো কিছু শিখবে না আর জানবে না, পড়বে না, শিখবে না, তারা নিজে থেকে কিন্তু অন্য কোনো একটা কাজে একটা লিপ্ত হয়ে আছে, জড়িত হয়ে আছে, তারা সেই কাজটাকে মন দিয়ে করছে। উনাকে আপনি বলুন যে আপনি ভালো কিছু শিখুন,
ভালো কিছু করুন, উনি কিন্তু সেটা করবেন না। হ্যাঁ, উনি তখন সেগুলো করবে না, তখনই বলছে যে আমার বাড়ির টাকা নেই পয়সা নেই, আমাকে ভালো স্কুলে পড়তে পারে না, আমাকে আমার ভালো বন্ধু বান্ধব নেই। আরে ভাই, কেউ কিছু করে দেবে না, আপনাকে নিজে থেকে সব কিছু করতে হবে। হ্যাঁ, আপনি সারাদিন হচ্ছে রিলস বানাচ্ছেন, হ্যাঁ, ওই সব যে অঙ্গি ভঙ্গি দেখছেন, তখনই আপনার হচ্ছে হাতে সময় আছে। আর যখন আপনাকে বলছি যে আপনি একটা ভালো কিছু একটা কাজ করুন, বা ভালো আপনার বন্ধু বান্ধবের সাথে মিশুন, আপনার যদি পড়াশোনা যদি থাকে তাহলে আপনি যদি বই পড়তে পারেন তখনই আপনি বই পড়ুন। হ্যাঁ, আপনি নিজে থেকে ভালো এডুকেটেড হন, ভালো কোয়ালিফিকেশন, আপনি একটা সমাজকে ভালো একটা মেসেজ দিতে পারবেন। তা সেই সময়গুলো আপনি ব্যয় করে সেগুলো না করে আপনি হচ্ছে ওই যারা আটম ভোটিং করতেছে সেইগুলো হচ্ছে আপনি ব্যস্ত হয়ে পড়ছেন। আর সেখানে আপনি কি বলছেন যে আমার পিছু টানগুলোকে দোষ দিচ্ছি, আমার বাপের টাকা নেই, আমার গাড়ি নেই, বাড়ি নেই, আমি ছোটোবেলা থেকে আমাকে একটা ভালো কিছু একটা জায়গায় দিতে পারছেন। ঠিক আছে, ছোটোবেলা থেকে যখন কিছু দিতে পারেনি, আপনি তো বড় হয়ে গেছেন, তাহলে আপনি নিজে থেকে বুঝতে পেরে গেছেন কোনটা ঠিক কোনটা বেঠিক। হ্যাঁ, এই সমাজটাকে ভালো মতন আপনি চিহ্নিত করতে পারছেন। তবে আপনি সেভাবে করুন না, ঠিক না? আপনি তো সেভাবে করুন। যখন আপনি অজ্ঞান ছিলেন তখন তো আপনি চেতন, ওই চেতনের সময় তো আপনি নিজে থেকে তো আপনার নিজের জায়গাটাকে তো পরিবর্তন করতে পারেন। শুধু শুধু ভাই পিছু টানগুলোকে দোষ দিয়ে কোনো কিছু লাভ আছে? এখানে সবাই সবার জন্য পৃথিবীতে আসছে, কেউ আপনাকে হাতে ধরে শিখিয়ে দেবে না, আপনার লাইফ আপনাকে চলতে হবে। এই যে দেখছেন যে এই যে রাস্তাটা সোজা, আর পিছনে দেখুন এই একটা লম্বা রাস্তা। এরকম হচ্ছে জীবনের রাস্তা হচ্ছে চলতে গেলে আপনাকে একাই বাঁচতে হবে, আর আপনাকে শিখতে হবে। কারণ আপনি এখন চেতন, আপনার মন এখন চেতন। যখন আপনি অজ্ঞান ছিলেন, অবচেতন ছিলেন, তখন ওই বিষয়টা আলাদা। কারণ আপনি হচ্ছে 18 থেকে 20 বছর পর থেকে আপনি হচ্ছে চেতন চলে আসছেন আপনার ইসের মধ্যে, কোনটা ঠিক কোনটা বেঠিক এই প্রাকৃতিককে আপনি বা এই সমাজকে বোঝার জন্য আপনি বুঝে আপনি ওই সব আটুং ভোটিং ড্যান্স করছেন, হ্যাঁ, আলতু ফালতু ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনার মানে ঘন্টার পর ঘন্টা সময় থেকে যাচ্ছে। আর কেউ কিছু একটা ভালো একটা কথা বলছে, সেখানে বলছে রেখে তোমার ভ্যাট বকছে, এ বলছে। আর সবার শেষে ওই দিনের শেষে আপনি কি বলছেন, আমার তো বাপের পয়সা নেই, আমি কিছু করতে পারলাম না, আমি তো আমার একটা ভালো বন্ধু নেই, ভালো একটা বই নেই। আরে ভাই, আপনি তো পড়াশোনা করেছেন কম বেশি, আপনি তাহলে একটা ভালো বই নিচে পড়ুন। আপনি নিজে থেকে শিখবেন, আরো নিজে থেকে আরো দোষ দিবেন, নিজের মা বাবাকে দোষ দিবেন যে আমার এটা নেই, সেটা নেই, ও নেই, সে নেই। তাহলে আপনি যখন ফার্মি করছেন, ওই ফার্মি করার সময় আপনার কাছে সময় আছে, আপনার নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মতো সময় নেই, আর সেদিকে আবার বাবাকে দোষ দিচ্ছেন। এসব মাইন্ডসেটকে আপনি চেঞ্জ করুন। এই জন্য বারবার বলি আমি ভিডিওতে যে বই পড়ুন, বই, ঠিক আছে? কারণ বই যতক্ষণ না মানুষ না পড়বে ততক্ষণ মানুষের মধ্যে কোনো জ্ঞান হবে না। আপনাকে বেশি বেশি করে বই পড়তে হবে। শুধু ওই যে সূর্য ঘুরলো কি পৃথিবী ঘুরলো ওই বই পড়লে ভাই হবে না ভাই, ঠিক আছে? এই পৃথিবীতে অনেক রকমের বই পাওয়া যায়, তো সেসব বই আপনাকে একটু লাড়াঘাটা করতে হবে, হ্যাঁ, যাতে আপনার জীবন বদলাবে, আপনার দৃষ্টিভঙ্গি আপনার চেঞ্জ হয়, আপনি পিছু টানকে যেতে না দোষ না দিতে না পারেন। কারণ আপনি এভাবে পিছু টানকে দোষ দেবেন কেন? থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হবে।